TOEFL স্পিকিং কেন স্কোর বাড়ছে না? আমি ভালো পরীক্ষা দেওয়ার পর স্কোর কেন ভালো উঠছে না? আমি ২ একবার অলরেডি পরীক্ষা দিয়েছি অথবা আমি মক টেস্ট দিচ্ছি। আমি ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু স্কোর আসছে না। আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্ট উইথহেল্ড হয়ে গেছে। কেন? এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। TOEFL স্পিকিং এ কিছু হিডেন ট্রুথ আছে যার কারণে দেখা যায় আপনি ভালো পরীক্ষা দেওয়ার পরও আপনার স্কোর আটকে যাচ্ছে অথবা স্কোর ইমপ্রুভ হচ্ছে না। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে সব ডিটেইলস জানার জন্য। বিফোর দ্যাট, welcome to our channel TOEFL Bangladesh. Number one platform in Bangladesh for TOEFL preparation or trying to make your TOEFL journey easy, learn with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক দিতে চান, রেজিস্ট্রেশন করতে চান, সেন্টারের প্রয়োজন, হোম এডিশন পরীক্ষা নিজে নিজে দিতে চাচ্ছেন, কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, let's roll on to our computer screen and let's know all the drills and tips and tricks. Speaking common mistakes, examples, practical improvement tips, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। TOEFL স্পিকিং এ নরমালি আমাদের কি ধরনের ভুল হতে পারে কমনলি বা সাধারণত, সেগুলো আমরা দেখব। তার ভিতরে সর্বপ্রথম ফার্স্ট ওয়ান, স্পিকিং টু স্লো অর টু ফাস্ট। দেখুন, আমরা যদি খুব দ্রুত বলি সেটাও সমস্যা, আমরা যদি খুব ধীরে বলি সেটাও সমস্যা। খুব ফাস্ট বললে যেটা হবে এআই ডিটেক্ট করতে পারবে না, খুব স্লো বললে যেটা হবে আমাদের ফ্লুয়েন্সি থাকছে না। Many students speak too slowly, sounds unnatural, or too fast, unclear pronunciation. Example, too fast, উচ্চারণগুলো যেরকম শোনায় তো এরকম একটা আরেকটার সাথে লেগে যায় এবং সব একসাথে হয়ে জগা খিচুড়ি পাকিয়ে যায় যত খুব বেশি দ্রুত করতে গেলে। যেমন এক্সাম্পল, টু স্লো, আই থিঙ্ক দ্য প্রফেসর ইজ রাইট বিকজ, এইভাবে। তাহলে তো আপনি সেন্টেন্স বলছেন না, বলছেন ওয়ার্ড, এভাবে তো হবে না। তাহলে ইমপ্রুভ কিভাবে করতে হবে? দেখুন, প্রথমত মেইনটেইন আ মডারেট পেস লাইক ন্যাচারাল কনভারসেশন, এক্স্যাক্টলি দ্য পেস রাইট নাও উই আর ফলোইং। প্র্যাকটিস উইথ আ metronome or timer. 90 seconds answer, 130 to 150 words। তার মানে একটা সুন্দর ক্লু দিয়েছি আপনাদেরকে, দেখেন 90 সেকেন্ডস এর যে আপনার আনসার সেটার ক্ষেত্রে 130 থেকে 150 ওয়ার্ড হলেই হচ্ছে। যেখানে আপনার আনসার 60 সেকেন্ডস এর জন্য সেখানে আপনার 100 ওয়ার্ড হলেই হচ্ছে। মনে করেন 80 থেকে 100 এরকম হলেই হয়ে যাচ্ছে। তো এরকম মেট্রোনম ব্যবহার করতে হবে। রেকর্ড ইয়োরসেলফ এন্ড চেক ইফ ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং আপনি নিজেই রেকর্ড করে শুনেন, শুনে বুঝতে পারছেন কিনা। এরপর নাম্বার 2, স্পিকিং ইন এ ফ্ল্যাট টোন, নো ইন্টোনেশন। এখানে এই ব্যাপারটা কি? স্পিকিং উইথ দ্য সেম পিচ অর ইমোশন সাউন্ডস রোবোটিক। দ্য রিডিং প্যাসেজ সেইজ দ্যাট বার্ডস মাইগ্রেট ইন উইন্টার। দ্য প্রফেসর সেইজ দ্যাট বার্ডস ডু নট মাইগ্রেট। এখন আপনি যদি একেবারে রোবটের মতো বলে যান তাহলে তো হবে না। এরপর কি বলতে হবে? অ্যাড ইন্টোনেশন, rise and fall of your voice to show interest. কিছু কিছু জায়গায় ভয়েস উপরে উঠবে, কিছু কিছু জায়গায় ভয়েস নিচে নামবে। এই জিনিসগুলো এনশিওর করতে হবে। এরপর emphasize keywords, মূল শব্দে ফোকাস করতে হবে। the professor strongly disagrees with reading passage, তাহলে strongly disagrees এর ক্ষেত্রে ফোকাস দিতে হবে। practice reading out loud with emotion or mimic native speakers on YouTube. আপনি যে লেখাটা পড়ছেন বা যে রিডিংটা পড়ছেন সেটা আপনি ফিল করার চেষ্টা করেন, যেখানে আপনি হলে কি করতেন। আর ইউটিউব থেকে নেটিভ স্পিকারস এর থেকে সরাসরি নকল করতে হবে। নাম্বার 3 পোর টাইম ম্যানেজমেন্ট। দেখুন এখানে কি বলা হচ্ছে, রানিং আউট অফ টাইম অর ফিনিশিং টু আর্লি। যেমন আপনাকে বলার জন্য সময় দেওয়া হচ্ছে 60 সেকেন্ডস, আপনি যদি 30 সেকেন্ডসেই শেষ করে ফেলেন অথবা বলতেই থাকছেন টাইম শেষ হয়ে গেছে কিন্তু শেষ হচ্ছে না, দুইটাই সমস্যা। Answer stops halfway because you didn't plan your structure. আপনি আপনার স্ট্রাকচারটা ঠিকমতো প্ল্যান করেন নাই, যার জন্য এই সমস্যাটা বেশি হচ্ছে। তাহলে একটা ক্লিয়ার প্ল্যান করেন। ইউজ ক্লিয়ার টেমপ্লেটস ফর ইচ টাস্ক, লাইক প্রথমে ওপিনিয়ন, তারপরে তার একটা রিজন, তার একটা এক্সাম্পল, তারপরে রিজন 2, তারপরে এক্সাম্পল, তারপর কনক্লুশন। এভাবে প্র্যাকটিস 45 সেকেন্ড টাস্ক 1 and 60 টাস্ক 2 to 4 টাইমিং ডেইলি। তার মানে সময়টা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ইউজ আ স্টপ ওয়াচ অ্যাপ লাইক TOEFL টাইমার, এগুলো ব্যবহার করতে পারেন আপনার সময় ধরে প্র্যাকটিসের জন্য। এরপর নাম্বার 4, মেমোরাইজড অর ওভার ইউজড ফ্রেজেস, রিপিটিং ইন মাই ওপিনিয়ন অর আই এগ্রি উইথ দ্য আইডিয়া ইন এভরি আনসার।
ইন মাই অপিনিয়ন, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, এগুলো বারবার যেন রিপিট না হয় সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইমপ্রুভমেন্ট টিপস কি? ইনস্টেড ইন মাই অপিনিয়ন সে ফ্রম মাই পার্সপেক্টিভ or I personally believe that. Learn 5 to 6 natural connectors like firstly, in addition, moreover, on the other hand, for example, therefore. Okay, এরপর হচ্ছে weak structure, no organization. তাহলে মিস্টেক কি দেখেন, jumping from idea to idea with no clear flow. The reading says something, then professor disagrees, and I think that's interesting because animals. তার মানে একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছি, কোনো ধরনের কোনো মিল থাকছে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ইমপ্রুভমেন্ট টিপস কি হবে? নাম্বার 1, ফর ইন্টিগ্রেটেড টাস্ক রিডিং সেজ, আগে রিডিং এর কথা ক্লিয়ার করেন। লিসনিং ডিসএগ্রিজ বিকজ, তার কথা ক্লিয়ার করেন। ফর এক্সাম্পল দেন, এবং সর্বোপরি একটা কনক্লুশন টানেন। এই সিরিয়ালি আগাতে হবে, রিডিং থেকে লাফ দিয়ে লিসেনিং এ, লিসেন থেকে আবার রিডিং এ, আবার দেয়ার ফর, তারপরে এক্সাম্পল, এভাবে না, সিরিয়ালটা যেন ঠিকঠাক মতো মেনটেন হয়। এরপর আসতেছে হচ্ছে ফর ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, my opinion, reason 1 plus example, reason 2 plus example plus conclusion, এভাবে আমরা হচ্ছে এগুলো বলতে পারি। এরপর হচ্ছে নাম্বার 6, grammar and sentence errors, mixing tenses or using short broken sentences. He say the students are not prepared. তাহলে ইমপ্রুভ কিভাবে করব দেখেন, use simple but correct grammar, better than complex but wrong. Review key grammar, subject verb agreement, tenses, connectors. Example correction, he says the students are not prepared. তো এরপরে কি আসতেছে, lack of specific examples, তাহলে mistake, giving general opinions without examples. Example কি বলতেছে, I think reading is good because it is helpful. Improvement tips কি বলছে, add short, personal or realistic examples, এগুলো করলে আপনার এটা একটু ক্লিয়ার হবে। For instance, when I read news articles every day, I improve my vocabulary and critical thinking. Each reason should have one example. That's enough. তার মানে যখনই আপনি কোনো একটা রিজন দিবেন, মাস্ট যেন একটা উদাহরণ থাকে। এরপর নাম্বার 8 কি বলছে দেখুন, too many pauses, এগুলো hesitation often, like the professor says, এগুলো বাদ দিতে হবে। Think in chunks, not words. The professor disagrees because, as one unit, মানে শব্দাংশ হিসেবে চিন্তা করেন, একটা ওয়ার্ড হিসেবে চিন্তা না করে। Use short fillers naturally. Well, actually, in fact, better than, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। Practice speaking answers daily with a 10-second preparation limit. এরপর হচ্ছে poor pronunciation or accent, wrong stress or unclear sounds, saying record noun as record verb or unclear rl sounds. এরপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট টিপস কিভাবে হবে, ফোকাস অন ক্লারিটি নট অ্যাকসেন্ট, প্র্যাকটিস ওয়ার্ড স্ট্রেস, প্রজেক্ট ভার্সেস প্রজেক্ট, তো কোন জায়গায় চাপ দিতে হবে এটা একটু দেখেন, আপনি কি প্রথমে প্রো এ চাপ দিবেন নাকি জেক্টে চাপ দিবেন। ইউজ প্রনাউন্সিয়েশন অ্যাপস লাইক ELSS স্পিক অর ইউগ্লিশ ফর ওয়ার্ড প্র্যাকটিস, এই দুটা ওয়েবসাইট থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপর আসেন নাম্বার 10, ইগনোরিং দ্য লিসনিং, reading details, integrated task, summarizing incorrectly or giving personal opinions. Example কি হবে, I think the professor is wrong, don't add your opinion. Improvement tips কি হবে দেখেন, only report what the reading and listening say. তার মানে হচ্ছে আপনার নিজের পার্সোনাল কোনো মতামত এখানে দিতে যাবেন না। The professor disagrees with the reading because, সেটার সাথে ডিসএগ্রি করেছে কারণ কি। Practice summarizing 3 sentence notes after listening to short clips, এগুলো একটু চেক আউট করতে হবে। এরপর হচ্ছে আপনার ডেইলি প্র্যাকটিস স্ট্র্যাটেজিতে কি নিয়ে আসবেন। নাম্বার 1, choose one question from TOEFL speaking task 1. Number 2, plan 15 seconds, then speak 45 seconds, then record. এরপর হচ্ছে নাম্বার 3, replay and note. Was it organized? Any pauses or grammar errors? Did you finish on time? এই যে বিষয়গুলো আছে এগুলো একটু চেক আউট করতে হবে। ওকে, গিভিং ইওর অপিনিয়ন টাস্ক 1, এখানে আপনাদের কিছু ওয়ার্ড দেখাবো। ইন মাই অপিনিয়ন, আমার মতে, কিছু ফ্রেজ শেখাবো যেগুলো টাস্ক আমাদের হচ্ছে TOEFL স্পিকিং অনেক কাজে লাগবে। ইন মাই অপিনিয়ন, স্টাডিং অ্যাব্রড হেল্পস স্টুডেন্টস বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট।
এরপর হচ্ছে ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে। ফ্রম মাই পার্সপেক্টিভ অনলাইন ক্লাসেস আর মোর ফ্লেক্সিবল দ্যান ট্রেডিশনাল ওয়ান্স। আই পার্সোনালি বিলিভ দ্যাট, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, I personally believe that teamwork improves communication skills. এরপর আসছে হচ্ছে I strongly agree or disagree that, আমি দৃঢ়ভাবে একমত বা অমত করি। I strongly disagree that social media always has a negative impact. এরপর হচ্ছে as far as I'm concerned, আমার যতদূর জানা। As far as I'm concerned, learning a second language is essential today. এরপর হচ্ছে নাম্বার 3, giving reasons, কারণ দেওয়ার জন্য। One major reason is that it saves a lot of time. এরপর নাম্বার 2 কি বলছে, another important point is that, আরেকটি গুরুত্বপূর্ণ দিক, another important point is that it helps students develop critical thinking. This is because, এর কারণ হলো, this is because reading improves vocabulary and imagination. The main advantage is that, প্রধান সুবিধা হলো, the main advantage is that it allows people to work from anywhere. To it helps to me, এটি আমাকে সাহায্য করে, it helps me to manage my time more efficiently. এরপর হচ্ছে giving examples, ইংলিশ phrases কি বলতেছে দেখেন। For example, উদাহরণস্বরূপ, for example, I improved my English by watching online tutorials. For instance, my friend learned programming through YouTube lessons. এরপরে হচ্ছে to illustrate this, I can mention my high school experience, such as many people, such as students and freelancers, benefit from technology. A good example of this is how libraries offer digital books. এরপর হচ্ছে comparing or contrasting, এখানে বলতেছে compared to, তুলনায়। Compared to traditional classes, online learning is more flexible. On the other hand, অন্যদিকে, working from home can make people feel isolated. While it is true that, যদিও এটা সত্য যে, while it is true that exercise takes time, it improves health greatly. In contrast, বিপরীতে, in contrast, big cities offer more job opportunities. Similarly, একইভাবে, children learn faster when they enjoy the process. এরপর হচ্ছে explaining or expanding ideas, তার মানে আপনি যদি কোনো কিছু ব্যাখ্যা করেন বা হচ্ছে কোনো কিছুকে expand করেন, বর্ধিত করেন। In other words, অন্যভাবে বললে, in other words, learning online gives students more freedom. That means, এর মানে হলো, that means people can work without leaving home. To put it simply, সহজভাবে বললে, to put it simply, exercise keeps both the body and mind healthy. What I mean is that, আমার বলতে চাওয়া হলো, what I mean is that teamwork teaches people to cooperate. এরপর হচ্ছে basically, মূলত, basically people learn better when they are interested. এরপর হচ্ছে নাম্বার 6, summarizing or concluding. To sum up, সার সংক্ষেপে, to sum up, online learning is convenient and cost effective. In conclusion, উপসংহারে, in conclusion, reading daily helps people gain knowledge. All in all, সব মিলিয়ে, all in all, I think this is the best way to improve communication. Therefore, I prefer studying in groups. For these reasons, এই কারণগুলোর জন্য, for these reasons, I believe technology has improved education. এরপর হচ্ছে নাম্বার 7, integrated task, reading plus listening. The reading passage explains that, প্যাসেজটি ব্যাখ্যা করে যে, the reading passage explains that animals migrate to find food. এরপর হচ্ছে however, the professor disagrees and says that, they migrate due to temperature. According to the lecture, বক্তৃতা অনুযায়ী, according to the lecture, this theory is outdated. এরপর হচ্ছে the professor provides an example of birds that stay in one place all year. This directly contradicts the reading which claims the opposite.
Number 8, expressing agreement or disagreement. I completely agree with this idea because আমি সম্পূর্ণ একমত কারণ I completely agree with this idea because it encourages creativity. I disagree with a statement that আমি এই বক্তব্যের সাথে একমত নই যে I disagree with the statement that technology isolates people. এরপরে আসছে I see both sides but I think. আমি দুই দিকই দেখি কিন্তু আমি মনে করি I see both sides but I think the benefits outweigh the drawbacks. তার মানে সুবিধার পরিমাণ অসুবিধার চাইতে বেশি। এরপর আসতেছে হচ্ছে আপনার that's not always true because এটি সবসময় সত্য নয় কারণ that's not always true because it depends on the situation. I tend to believe that আমি সাধারণত বিশ্বাস করি যে I tend to believe that experience is more valuable than theory. এরপরে আরো আছে যেমন হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস ফ্লুয়েন্সি বুস্টার্স আপনার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনারা হচ্ছে এই ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারেন একটা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে তারপরে হচ্ছে আছে ফিলার্স আর ন্যাচারাল স্পিকিং অ্যাভয়েড সাইলেন্স এগুলোর জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন যেমন ওয়েল অ্যাকচুয়ালি ইউ নো লেট মি থিঙ্ক ফর এ সেক এভাবে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন এগুলো ব্যবহার করতে পারেন একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন বা একটু দেখতে পারেন ওকে এই জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এতক্ষণ পর্যন্ত আপনারা সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি স্পিকিং এর যত ধরনের ইস্যু আপনারা কিছুটা হলেও এখান থেকে সমাধান পেয়ে গেছেন তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে we're just one comment away from you আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি we will be there for you inshallah and we believe we have the trust on you that you can আপনার পারতেই হবে there is no alternative option for আপনি একজন প্রবাসী আপনি একজন ছাত্র আপনি হচ্ছে একজন বিজনেসম্যান আপনি একজন জব হোল্ডার যেই হয়ে থাকেন না কেন আপনি ইংরেজিতে অনেক দুর্বল অথবা আপনি ইংরেজিতে অনেক সবল যেই হয়ে থাকেন না কেন TOEFL is for all TOEFL সবার জন্য this is a language proficiency test not your intelligence test আপনার ইন্টেলিজেন্সের টেস্টের জন্য এটা না আপনি ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করছেন দ্যাটস ইট সুতরাং আমাদের সাথে থাকুন আমরা আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ আপনারা পারবেন যে কোনো ধরনের সমস্যা আমাদের জাস্ট আমাদের পর্যন্ত রিচ করেন ইনশাআল্লাহ we will be there for you ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ let's meet some other video till then have a nice time আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু